হাই আমি রূপম। এখন কথা হবে প্রভাসের আপকামিং ফিল্ম রাজা সাহেবের অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আপনারা লক্ষ্য করে দেখুন। বাহুবলীর পরে প্রভাসের যতগুলো ছবির অ্যানাউন্সমেন্ট টিজার, ফার্স্ট লুক, গ্লিমস এসেছে, সেটার জন্য আপনারা কতটা এক্সাইটেড ছিলেন। ইভেন যখন ভোর 5টার সময় এসেছে তখনও কিন্তু লোকে মুখিয়ে বসেছিল এবং ভিডিও জাস্ট কয়েক মিনিটের মধ্যে চলে এসেছে। কিন্তু আজকে এই অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে লোকের মধ্যে সেরকম এক্সাইটমেন্ট নেই এবং প্রভাসের সেই টিজারগুলো, সেই ফার্স্ট লুকগুলো এরকম গ্র্যান্ডভাবে রিলিজ করা হয়েছে, এরকম এপিক, সেগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যায়। হ্যাঁ, কিছু কাজ হয়তো পরবর্তী সময় দেখে ভালো লাগেনি, কাজগুলো বক্স অফিসে একদম ব্যাপক স্টার্ট নেওয়ার পরে তারপরে ধপাস করে পড়ে যায়, অডিয়েন্সের অনেক সেগুলো নিয়ে বিরক্তি থাকে। তবে কাজগুলো নিয়ে এক্সাইটমেন্ট তুঙ্গে ছিল এবং প্রভাস হয়তো এরকম বিগ বাজেট ছবি ছাড়া ছবি করবেই না, এমনটাই আমাদের মনে হয়েছিল। সেখানে মারুতির সাথে একটা ছবি এবং ছবি রাজা সাহাব, আর ছবির জনরা কি হরর কমেডি না, হরর রোম্যান্টিক কমেডি। তো কেন এটা? আমার মনে হয় এটা খুব ভালো একটা ডিসিশন, কারণ প্রভাসকে না এক রকমের ছবিতেই খালি দেখতে পাচ্ছিলাম আমরা, যেগুলো গ্র্যান্ড হবে, যেগুলো ভিজুয়ালি স্পেকট্যাকুলার হবে, যেগুলোতে অনেক অনেক করে টাকা ঢালা হবে এবং সে কোনো ছোট ছবি হয়তো করবে না। তো সেই যে ভাবনাটা, সেটা ভেঙে সে এরকম একটা ছবি করছে। ছবি খারাপ হতে পারে, ছবি বাজে হতে পারে, সেটা ইম্পর্টেন্ট নয়, বাট সে সেই জোনটা থেকে নিজেকে বার করার চেষ্টা করেছে। এই যে সিরিয়াস ক্যারেক্টার শুধুমাত্র সে পরপর করে যাচ্ছিল, সেখান থেকে বেরিয়ে এসে অ্যাকশানের বাইরে এসে সে একটা এরকম একটা হরর কমেডি ছবির সাথে যুক্ত হয়েছে। এটা দেখে আমি খুব খুশি। এবার এই টিজারটা লাগলো কেমন? টিজারটা আমার ডিসেন্ট লেগেছে। এর মধ্যে ছিটকে যাওয়ার মতো, দারুণ লাগার মতো কিছু ছিলই না, আবার এটাকে খারাপ বলার মতো কোনো জায়গা নেই। টিজারটা দেখতে ভালো লাগছে, যেরকম তার একটা সেটের মধ্যে পুরো সিকোয়েন্সটা ডিজাইন করেছে। প্রভাসের ক্যারেক্টার, সে একটা বুলেট নিয়ে আসছে, সে নিজেকে আয়নায় দেখছে এবং তার নিজেকে দেখে দারুণ লাগছে। সে নিজের মুখের চারিদিকে ফুল ঘুরিয়ে ছুড়ে দিচ্ছে এবং এই অ্যানাউন্সমেন্ট টিজারটায় এই ছবিটা কতটা ফান এলিমেন্টস আঠাসা থাকবে সেটা একটু হিন্ট দিচ্ছে। মূলত রিলিজ ডেটটা তারা কনফার্ম করলো, যেটা শোনা যাচ্ছিল 10 এপ্রিল ছবিটা আসবে, 5 দিনের বড় উইকেন্ড পাবে, সেটাই হচ্ছে। এবার চাপ কার? টক্সিক ছবিটা তো মুভ হয়ে গেল, টক্সিকের তো টাইম লাগবে, টক্সিক সেই সময় আসছে না, আসছে জলি LLB 3। তো ডেফিনেটলি প্রভাসের একটা হিন্দি বেল্টে ক্রেজ রয়েছে এবং যদি এই ছবির প্রোমো ব্যাটে বলে হয়ে যায়, তাহলে জলি LLB 3 সেটা একটু চাপ খাবেই। তো অক্ষয় কুমারের কপালে আবার চাপ, কারণ জলি LLB 3 অক্ষয় কুমারের এখনও যত অবধি যা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সব থেকে বড় এবং ভালো প্রজেক্ট হতে চলেছে। কিন্তু সেই ছবিটার ক্ষেত্রেও এত বড় একটা হার্ডল, সেটা হচ্ছে প্রভাস। এবার এই যে ছবিটা রাজা সাহাব, এখানে প্রভাসের লুকটা অনেকটা তার লাস্ট রিলিজ কালকির মতো, তবে প্রভাসকে দেখতে ভালো লাগছে। প্রভাসের বহু সময় যেন অ্যাক্টিংয়ের মধ্যে একটু এনার্জির কমতি মনে হয়, এটা রিসেন্ট কিছু সময় ধরে হচ্ছে। ডায়ালগস ডেলিভারিতে, তার চোখের এক্সপ্রেশনে, সেখানে মনে হয় সে যেন খুব ল্যাদ খেয়ে রয়েছে। কিন্তু এখানে প্রভাসকে দেখে কিন্তু বেশ এনার্জেটিক লাগছে, তাকে দেখতে খুব জলি লাগছে, যে কারণে আমার এখানে এই পুরোপুরি অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে সেরকম অ্যাট্রাকটিভ কোনো পয়েন্ট না থাকলেও আমার কিন্তু টিজারটা বেশ ডিসেন্টই লেগেছে এবং এর যে লুক অ্যান্ড ফিল সেটা খুব শার্প। দেখার এই ছবির হরর কমেডি এবং রোম্যান্স কেমন থাকে। এই ছবিতে প্রভাস ছাড়াও ব্রহ্মানন্দ রয়েছে, যোগী বাবু রয়েছে। তো ছবির কমেডিটা ভালো হবে। ছবির ফিমেল লিড মালবিকা মোহনন, সে ভালো ভালো ছবি করছে, দেখার সেই ছবির দ্বারা কত বড় জায়গা পায়। এবং ছবিটার বাজেট বেশি নয়, ফলে এই ছবির রিস্ক কম। দেখার মারুতি সে ছবিটাকে ভালো নির্মাণ করে কিনা। তবে আমি যেটার জন্য খুশি সেটা হচ্ছে যে প্রভাস অ্যাটলিস্ট নিজের যে একটা জোন তৈরি করে ফেলেছিল তার থেকে বেরোনোর চেষ্টা করেছে। ছবি খারাপ হওয়া ভালো হওয়া সেটা সম্পূর্ণ পরের ব্যাপার, এবং থামানের যে মিউজিকটা আমরা গোটাই অ্যানাউন্সমেন্ট টিজারে শুনতে পাই সেটা বেশ ইমপ্রেসিভ। তো এই ছিল আমার রিয়াকশান এই অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দেবো, সেখান থেকে চেক আউট করো। এবং ডায়নোসরের এরকম ডার্লিং অবতার তোমাদের কেমন লেগেছে জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।